আসসালামু আলাইকুম। অনেকে নতুন নতুন প্রবাসী যারা প্রবাস আসতে চাইতেছেন তারা ফ্রি ভিসার জন্য আসার জন্য উদ্যোগ নিতেছেন যে ভাই আমি ফ্রি ভিসায় যাইতে চাই প্রবাসের মাটিতে। এখন কোন ফ্রি ভিসায় গেলে সবচেয়ে ভালো হবে আর কোন ফ্রি ভিসায় গেলে বছর শেষে আকামার খরচটা কম পড়বো, কাজকাম করতে পারবো। নতুন অবস্থায় আপনি যদি একদম নতুন অবস্থায় প্রবাসের মাটিতে আসতে চান, আপনার এর আগে কখনো প্রবাসের মাটিতে কোনো নাই, মানে অভিজ্ঞতা নাই, প্রবাসে আসেন নাই, নতুন অবস্থায় যদি আপনি ফ্রি ভিসা আসতে চান তাহলে আমি বলবো ভাই একদম নতুন অবস্থায় আপনি ফ্রি ভিসায় আইসেন না। কারণ নতুন ফ্রি ভিসায় কারা আসবো? যাদের অভিজ্ঞতা আছে, যাদের কাজকামের দক্ষতা আছে, যারা অন্য অন্য দেশ ঘুরে আইছে বা 2-3 বছর বিদেশ থাইকা গেছে, তাদের জন্য ভাই ফ্রি ভিসাটা পারফেক্টলি। তো আপনি নতুন অবস্থায় আসলে ফ্রি ভিসায় তেমন সুযোগ সুবিধা কিন্তু করতে পারবেন না প্রবাসের মাটিতে। কোন ফ্রি ভিসায় আসবেন মাসে বছর শেষে আকামা খরচ কম? দেখেন, আমেল আইডি যে ফ্রি ভিসাটা আছে, ফ্রি ভিসা বলতে আসলে কিছু নাই। আমরা ওই যে মনে করেন যে ফ্রি ভিসায় আসি, কেমন কিছু কফিল থাকে, কফিলের মাধ্যমে মনে করেন যে মাসে মাসে ফায়দা দেওয়া হয়, বছরে নিজে আকামা করে নেওয়া হয়, এরকম কন্ট্রাক্টে কিন্তু মানুষে কাজ করে, এটারে ফ্রি ভিসা কয়। তো আমেল আইডি যে ভিসাটা আছে, এই বিষয়ে যদি আসেন তাহলে কিন্তু আপনার আকামার টাকাটা কিন্তু প্রচুর পরিমাণের হয়ে যায় বছর শেষে। যেমন 10,000 12,000 রিয়াল পর্যন্ত কিন্তু লাইকা জায়গা আমেল আইডি যে ভিসাটা আছে, এই ভিসাটা নিজস্বভাবে করে নিতে হবে। আর একটা ভিসা আছে যেটা আমেল মঞ্জিল ভিসা। আমেল মঞ্জিল ভিসা ফ্রি ভিসা, বাইরে কাজ করা যায়। আমিল মঞ্জিল ভিসা দিয়ে কিন্তু বাইরে কাজ করে অনেক প্রবাসী আছে, বাইরে এসে আমিল মঞ্জিল ভিসা এসে কাজ করতেছে। তো আমিল মঞ্জিল ভিসাটা কি? আমিল মঞ্জিল ভিসাটা হইতেছে মনে করেন আপনার একটা মালিকের কাজ, মালিকের ভিসা। একটা বাসা বাড়ি যে কাজ করে যারা আসে না, যে আপনার হাউস ড্রাইভিং বলেন বা বাসা বাড়ি যারা কাজ কাম করার জন্য আসে, তাদের সেটা হলো আমিল মঞ্জিল ভিসা। তো এই আমিল মঞ্জিল ভিসায় আইসা কিন্তু অনেক প্রবাসের মাটিতে কোফিল্ডে মাস শেষে ফায়দা দিয়া তারা নিজের আকামা কইরা তারা বাড়ি সাইডে কিন্তু কাজ করে। অ্যাভেলেবেল প্রবাসী এভাবে কাজ করতেছে আমিল মঞ্জিল ভিসায় আইসা প্রবাসে। তো এই আমিল মঞ্জিল ভিসার আকামা খরচটা ভাই একদম কম। মাস শেষে যদি আপনি কোফিল্ডে রাজি টাজি করেন যে আমি তোর বাসায় কাজ করলাম না, তোর মাস শেষে কিছু ফায়দা দিমু, বছর আমি নিজে আকামা করে লমু, আমি বাইরের সাইডে কাজ করি, এভাবে কোফিল্ডে কিন্তু কাজ করতে দেয় আমিল মঞ্জিল যে ভিসাটা আছে এই বিষয়ে আইসা। তবে এই আমিল মঞ্জিল ভিসা দিয়ে আইসা কিন্তু আপনি সব জায়গায় কাজকাম কিন্তু করতে পারবেন না। আমিল মঞ্জিল ভিসা কিছু জায়গায় মানে বাধাগ্রস্ত আছে, বাধা আছে যে এইসব জায়গায় আপনি কাজ করতে পারবেন না। তবে আপনার প্রবাসী মাটিতে যদি পরিচিত আপনজন কোনো লোকজন থাকে, তার কোনো প্রতিষ্ঠান থাকে, সেই সব প্রতিষ্ঠানের ভিতরে কিন্তু আপনি কাজ করতে পারবেন যায় হাইরা। তবে এই আমিল মঞ্জিল ভিসায় লোকে যারা আসে তারা সবচাইতে বাইরের সাইডে কাজ করে যে আপনার মাজরা যে সাইডগুলো আছে, খেজুরের মাজরা, কৃষি মাজরা, গুড়ার মাজরা, উডের মাজরা, এইসব মাজরার সাইডে সবচেয়ে বেশি কাজ করে। কারণ মাজরার সাইডে কোনো পুলিশের তেমন থাকে না, বেশি দরপাক থাকে না, এই জন্য তারা কিন্তু আমিল মঞ্জিল ভিসা এসা ওই মাজরার সাইডে কিন্তু কাজ করে। আরেকটা সাইড কাজ করে যেটা হলো ভাই আপনার বিল্ডিং কনস্ট্রাকশন যে সাইটগুলো আছে, এইসব বিল্ডিং কনস্ট্রাকশনের সাইডেও কিন্তু এই আমিল মঞ্জিল ভিসা দিয়ে এসে অনেক প্রবাসী কাজ করে। কারণ এইসব সাইডে তেমন পুলিশের দরপাক থাকে না। আর আমিল মঞ্জিল ভিসা দিয়ে এসে কিন্তু আপনি ভালো ভালো কোনো কোম্পানিতে টানাজুল বা ভালো ভালো কোম্পানিতে কিন্তু জয়েন করে কাজ করতে পারবেন না। আপনার বাইরের সাইডে নিজস্বভাবে কাজ খুঁজা কিন্তু কাজ করতে হবে। আর এই আমিল মঞ্জিল যে ফ্রি ভিসাটা আছে, এই ভিসাটার দামও কম এবং কি এই ভিসার আকামা খরচও কম। মাস শেষে আপনার ফায়দা দিবেন, বছর শেষে আপনি অল্প টাকাতে নিজস্বভাবে আকামা করে নেবেন। যদি আপনি পুরানো অবস্থায় থাকেন, মানে আপনার অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি আমিল মঞ্জিল ভিসায় আসতে পারেন। বাইরের সাইডে যদি আপনার পরিচিত লোক থাকে, তাদের মাধ্যমে আপনার কাজ ব্যবস্থা করে কাজ করতে পারেন। তবে নতুন অবস্থায় যদি থাকেন তাহলে আপনি আমিল মঞ্জিল ভিসায় আসেন না। আপনার জন্য কোনো ফ্রি ভিসাই না, আপনি আসতে পারেন একদম কোম্পানি একটা বিষয়, ভালো কোম্পানি দেখে পরিচিত লোকজন থাকে, তাদের মাধ্যমে একটা ভালো বিষয় আসেন, তা ভালো কিছু করতে পারবেন আশা করি। তবে প্রবাসে আসার আগে একটা কথা মাথায় রাখবেন, দালাল হতে বিরত থাকবেন, দালাল চক্রের হাত থেকে রক্ষা করেন। কারণ দালালের ফাঁদে পড়ে গেলে জীবন ভাই খার প্রবাসে মাটিতে। তো আপনারা যারা প্রবাসে আসবেন নতুন অবস্থায় দেখে শুনে বুঝা তারপরে প্রবাসে আসার জন্য চিন্তা ভাবনা করেন। তো আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।